এই দুনিয়ার ভিতরে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন। আল্লাহর উদ্দেশ্য হলো একটা। কয়টা বলেন? সবাই বলেন কয়টা? একটা উদ্দেশ্য নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ভিতরে মানুষকে প্রেরণ করেছেন। সে উদ্দেশ্যটা কি? আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে কোরআনুল কারীমের ভিতরে জানাচ্ছেন, ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার ভাই আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানাচ্ছেন, ও দুনিয়ার মানুষেরা, তোমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছি উদ্দেশ্য একটা। সেটা হলো দুনিয়ার ভিতরে আমি হাজার হাজার লক্ষ লক্ষ প্রাণী সৃষ্টি করেছি, হাজার হাজার লক্ষ লক্ষ সৃষ্টি করে আমি পৃথিবীর ভিতরে প্রেরণ করে দিয়েছি। আসমান জমিনের ভিতরে কোটি কোটি সৃষ্টি আমি দিয়েছি। এই কোটি কোটি সৃষ্টির ভিতরে শুধুমাত্র দুইটা জীব আমি সৃষ্টি করেছি। এই দুইটা জীব হলো আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবে, আর বাকি যত কিছু আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন আশরাফুল মাখলুকাত মানুষের খেদমতের জন্য তৈরি করেছেন। বলেন সুবহানাল্লাহ। অত্যন্ত বরকতপূর্ণ কোরআন থেকে কথা হবে। যারা কোরআনের ময়দানে আসে বসে কোরআনের কথাগুলো শোনে তাদের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুসংবাদ রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে বসে আলাপ আলোচনা করছেন। এক পর্যায়ে রাসূল বললেন, হে আমার সাহাবারা, দুনিয়ার ভিতরে যেখানে তোমরা জান্নাতের বাগান দেখতে পাবা সেই জান্নাতের বাগানে তোমরা বসে যেও। গভীরভাবে মনোযোগ দিতে হবে। সাহাবারা জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার ভিতরে আবার জান্নাতের বাগান কোনগুলো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবারা, দুনিয়ার ভিতরে যেখানে কোরআন হাদিসের আলোচনা করা হয়, অনেকগুলো মানুষ একসাথে বসে কোরআন হাদিসের আলোচনা করে, ওই ময়দানটাই হলো জান্নাতের বাগান। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল আরো বললেন, জান্নাতের বাগানে তোমরা গিয়ে বসবা এবং সেই বাগানে গিয়ে তোমরা মাঝে মধ্যে জান্নাতের বাগানের ফলগুলো তোমরা মাঝে মধ্যে খাবা। আল্লাহ রাসূল এই কথা বলার পর সাহাবারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের বাগান তো বলা, কিন্তু এই বাগানে আবার ফল কোনগুলো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, আমার সাহাবারা, দুনিয়ার ভিতরে যেখানে কোরআন হাদিসের আলোচনা করা হয়, কোরআন হাদিস থেকে কলার কথা বলা হয়, মানুষগুলো বসে বসে কোরআন হাদিসের কথা আলোচনা করে, ওইটা হলো জান্নাতের বাগান। আর কোরআন হাদিসের আলোচনা শুনে মানুষগুলো যখন মাঝে মধ্যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়ে, এইগুলোই হলো জান্নাতের বাগানের ফল। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, সময় খুব সংক্ষিপ্ত, অল্প সময়ের ভিতরে কথা শেষ করতে হবে। আমি কোরআনুল কারীম থেকে সূরা হুদের 6 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দেয়, অল্প সময়ের ভিতরে কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার ভাইরা, এই দুনিয়ার জমিনে আমরা যারা দুনিয়ার ভিতরে বেঁচে আছি, আমাদের বেঁচে থাকার জন্য খাবারের প্রয়োজন হয়, আহারের প্রয়োজন হয়। বেঁচে থাকতে হলে খাবার খেতে হয়। আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত থেকে আমাদের খাবার তৈরি হয়। এই খাবার আমাদের জন্য যে রিজিক তিনি দান করেছেন, যে আল্লাহ রাব্বুল আলামিন রিজিক আমাদেরকে দেন, সে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সুন্দর করে রিজিক সম্পর্কে আমাদের জানাচ্ছেন। রিজিক কোথা থেকে আসে? রিজিক মানুষের কিভাবে রিজিক আসে?
মানুষ পরিশ্রম করলে রিজিক আসে নাকি সে কি করলে তার রিজিকটা তার কাছে চলে আসবে? আজকে দুনিয়ার জমিনে আমাদেরকে যখন আল্লাহর কথা বলা হয়, যখন নামাজের জন্য দাওয়াত দেওয়া হয়, নামাজের কথা যখন বলা হয়, তখন অনেক মানুষ অজুহাত দেয় যে নামাজ পড়তে গেলে আমার খেতে খামারের কাজ হবে না। অনেক মানুষ অজুহাত দেয় আমি যদি কাজ বাদ দিয়ে নামাজ পড়তে যাই, আমি যদি নামাজ বাদ দিয়ে আল্লাহর ইবাদত করতে যাই, তাহলে আমার খেতে খামারের কাজ হবে না, বাড়িতে স্ত্রী সন্তান আছে তাদের রিজিকের জোগান হবে না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে জানিয়েছেন ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে জানাচ্ছেন নবী আমার, আপনার উম্মতদেরকে আপনি জানান দেন, দুনিয়ার মানুষগুলোকে আপনি কোরআন থেকে খুলে খুলে তাদের জানা দেন ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। ভূপৃষ্ঠে এই জমিনের ভিতরে এমন কোন প্রাণী বিচরণ করে না, এমন কোন জীব জমিনের ভিতরে বিচরণ করে না, এমন কোন জীবিত প্রাণী জমিনের ভিতরে বিচরণ করে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এমন কোন জীব না, এমন কোন জিনিস নাই, এমন কোন প্রাণী জমিনের ভিতরে বিচরণ করে না যার রিজিকের দায়িত্ব আল্লাহর হাতে নাই। সব কিছু পৃথিবীর ভিতরে যত জীব চলাফেরা করে, যত জীব রব্বুল আলামিন এই জমিনের ভিতরে সৃষ্টি করেছেন, জলে স্থলে যেখানে যত জীব রয়েছে সবকিছুর রিজিক যিনি দান করেন, সবাই একটু জোরে সরে বলেন সেই রবের নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন। সে কথা আল্লাহ রাব্বুল আলামিন জানাচ্ছেন। এজন্য যারা দুনিয়ার ভিতরে রিজিক নিয়ে পেরেশানের ভিতরে থাকে, রিজিক নিয়ে টেনশন করে, আল্লাহর ইবাদত করার সময় পায় না, তাদের উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই কথা জানাচ্ছেন। আল্লাহ বলছেন ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। কোথায় সে থাকে এবং কোথায় তাকে সফরদ করা হয়, সবকিছু একটা পরিষ্কার কিতাবের ভিতরে লেখা রয়েছে। তার মানে হলো আমাদের যে রিজিক, আমরা আজকে যেটা খাই, আমরা আজকে যেটা ব্যবহার করি, এই রিজিক আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার জন্মের পূর্বে এই রিজিক নির্ধারণ করে রেখেছে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, গভীরভাবে মনোযোগ দিতে হবে। এই দুনিয়ার ভিতরে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন, আল্লাহর উদ্দেশ্য হলো একটা। কয়টা বলেন? সবাই বলেন কয়টা? একটা উদ্দেশ্য নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ভিতরে মানুষকে প্রেরণ করেছেন। সে উদ্দেশ্যটা কি? আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে কোরআনুল কারীমের ভিতরে জানাচ্ছেন ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার ভাই আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানাচ্ছেন ও দুনিয়ার মানুষেরা, তোমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছি উদ্দেশ্য একটা, সেটা হলো দুনিয়ার ভিতরে আমি হাজার হাজার লক্ষ লক্ষ প্রাণী সৃষ্টি
করেছি, হাজার হাজার লক্ষ লক্ষ সৃষ্টি করে আমি পৃথিবীর ভিতরে প্রেরণ করে দিয়েছি। আসমান জমিনের ভিতরে কোটি কোটি সৃষ্টি আমি দিয়েছি। এই কোটি কোটি সৃষ্টির ভিতরে শুধুমাত্র দুইটা জীব আমি সৃষ্টি করেছি। এই দুইটা জীব হলো আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবে, আর বাকি যত কিছু আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন আশরাফুল মাখলুকাত মানুষের খেদমতের জন্য তৈরি করেছেন। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আসমানের দিকে তাকালে দেখা যায় বিশাল আকাশে বিশাল আকারের এক সূর্য। এই সূর্যটা পৃথিবীর থেকে কোটি কোটি মাইল দূর থেকে পৃথিবীর মানুষগুলোকে আলো দেয়। আল্লাহ রাব্বুল আলামিন এমন এক সমান্তরাল এমন এক জায়গায় সূর্যকে আল্লাহ তাআলা রেখেছেন, সূর্যটা যদি পৃথিবী আরেকটু কাছে আগে আসতো তাহলে এই পৃথিবীটা পুড়ে তামা হয়ে যেত। আর যদি এই সূর্যটা আর একটু পিছনের দিকে দিয়ে নেওয়া হতো তাহলে তাম পৃথিবী সূর্যের আলোর অভাবে ঠান্ডায় বরফ হয়ে জমে যেত। এমন এক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন সূর্যটাকে স্থাপন করেছেন। এই জায়গাটায় থাকা কারণে যখন যতটুকু প্রয়োজন, জমিনের প্রয়োজন মতো সেখান থেকে আমরা আলো দিতে পারি। জমিনের ভিতরে চলমান যত প্রাণী আছে, আমার আপনার বাসা বাড়ির দিকে যদি খেয়াল করি, এইখানে কত প্রাণী আছে। গরু পালন করা হয়, ছাগল পালন করা হয়, মুরগি পালন করা হয়। এই গরুগুলো সামান্য একটা দড়ি দিয়ে আমরা গরুগুলোকে টেনে নিয়ে বেড়াই, যেখানে নিয়ে যায় সেখানে চলে যায়। তার শক্তি থাকা সত্ত্বেও গরুগুলো টান দিয়ে চলে যায় না, আজকে টান দিয়ে বের হয়ে যায় না, পালিয়ে যায় না, আমাদেরকে গুতা দেয় না। অথচ গরুর শরীরের ভিতরে যে শক্তি আছে, গরু যদি মনে করে সামান্য মানুষ আমাকে টেনে নিয়ে যাবে, এটা হতে পারে না। আমার যে শক্তি রয়েছে মানুষকে আমি গুতা দিয়ে ফেলে দিয়ে দৌড় দেব, তাহলে এই ক্ষমতা গরুর আছে না? না। কিন্তু গরু আপনাকে গুতা দেয় না, কারণ হলো এই গরু আপনার কাছে খাবার পায়, আপনার কাছে তার রিজিক রয়েছে, আপনার মাধ্যমে তার রুজি রোজগারের ব্যবস্থা হয়। এজন্য গরু আপনাকে কখনো গোতা দেয় না, গরু সব সময় আপনার কৃতজ্ঞতা প্রকাশ করে। আর আমরা আশরাফুল মাখলুকাত মানুষ হয়ে এত কিছু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন, এত কিছুর পরেও আমরা আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতে পারি না। ঠিক কি না? আমরা আল্লাহর শুকরিয়া আদায় করতে পারি না। এজন্য আমার ভাইরা গভীরভাবে মনোযোগ দিতে হবে। সময় খুবই অল্প সময়ের ভিতরে কথাগুলো মনে রাখতে হবে, গভীরভাবে বুঝতে হবে, আমল করতে হবে। আমার ভাইরা, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন মানুষের রিজিকের দায়িত্ব নিজে নিয়েছেন, জমিনের ভিতরে আমাদের একমাত্র কাজ হলো আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করা। যখন মসজিদ থেকে আমাদেরকে আহ্বান করা হয়, নামাজের জন্য ডাকা হয়, আল্লাহর ফরজ বিধান নামাজ পড়ার জন্য আমাদেরকে ডাকা হয়, আল্লাহর ইবাদতের জন্য আমাদেরকে ডাকা হয়, আল্লাহর হুকুম মানার জন্য আমাদেরকে যখন ডাকা হয়, আমাদের আল্লাহর ডাকে সাড়া দেওয়ার দরকার আছে না? না। অবশ্যই আল্লাহর ডাকে সাড়া দিতে হবে আমার ভাইরা। তাহলে এই জন্য আমরা এসেছি, আমাদেরকে অবশ্যই রিজিক অন্বেষণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সে কথাও কোরআনুল কারীমের ভিতরে বলছেন। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'আ যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন।
একটু জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইযা নুদিয়া লিস-সালাত, যখন নামাজের জন্য আহ্বান করা হয়, নামাজের জন্য যখন ডাকা হয়, মিয়াউমিল জুমআহ, মসজিদ থেকে যখন তোমাদেরকে একত্রিত হওয়ার জন্য ডাকা হয়, জুমা শব্দের অর্থ হলো জমায়েত হওয়া, একত্রিত হওয়া, এক জায়গায় হওয়া। মিয়াউমিল জুমআহ, মসজিদ থেকে যখন তোমাদেরকে একত্রিত হওয়ার জন্য আহ্বান করা হয়, ফাসাউ ইলা যিকরিল্লাহ, আল্লাহর ইবাদত করার জন্য ডাকা হয়। আলাল বাইত, তোমরা আল্লাহর ইবাদতের জন্য মসজিদের দিকে ধাবিত হও, আল্লাহর ইবাদত করার জন্য মসজিদের দিকে চলে যাও। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যখন তোমাদেরকে ডাকা হয় নামাজের জন্য, তোমরা মসজিদের দিকে চলে আসো, নামাজ আদায় করো, আমি আল্লাহর জিকির আজকার করো। জিকির আজকার করার পর জমিনের ভিতরে ছড়িয়ে পড়ো, তোমরা হালাল রুজি রোজগার অন্বেষণ করো। যদি তোমরা হালাল রুজি রোজগার অন্বেষণ করো, আল্লাহর ইবাদতের পর যারা হালাল রুজি রোজগার অন্বেষণ করে, ওই ব্যক্তিদের হালাল রুজি তিনি দান করেন, তার নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন দান করেন। এজন্য দুনিয়ার মোহে পড়ে আল্লাহকে ভুলে গেলে চলবে না, আল্লাহর ইবাদত করতে হবে, আল্লাহকে ডাকতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে হবে। সবকিছুর উপরে দুনিয়ার ভিতরে যত ব্যস্ততা, শত ব্যস্ততাকে, হাজার ব্যস্ততাকে দুপায়ে দলিত করে, দুপায়ে মারিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতকে প্রাধান্য দিতে হবে।